আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের যে ব্লগটা সেটাই হচ্ছে যে এই যে এই পায়রিটার কিন্তু পায়রা থাকা সত্ত্বেও কিন্তু এই পায়রিটা কিন্তু আরেকটা পায়রার সাথে জোড়া নিচ্ছে। তো আমাদের বুড়া যে পায়রাটা ওই পায়রির এটা হয়তো ৯ মাস আটকাইছে। এটা সন্তান কিন্তু পেলে অবশ্যই একটা ভিডিও আমি আপনাদের করে জানাবো। তো এই পায়রাটা একটু মনে করেন যে ভালো, তো এই জন্য হয়তো খুব তাড়াতাড়ি এই পায়রার সাথে জোড়া নিচ্ছে। তো অনেকটাই ভালো আমি যা মনে করি। তো এটার খড় আমরা এই কানির নিচের এখানে দিয়েছি। এটা খড়ের ভিতরে যাওয়া আসা কিন্তু কষ্ট করে ব্যাপারে, কারণ এটা সবসময় এখানে কিন্তু আমরা কিছু না কিছু দিয়ে দিতেছি। এই যে এরা দ্রুত সবচেয়ে দ্রুত চলে এই যে পাড়ি দেয়, এটা কিন্তু পাখা কিন্তু একটা বান্ধা আছে, তারপরে এমন স্পিডে ও চলাফেরা করে পরে কিন্তু ধরা খুব মুশকিল হয়। আমাদের ঘরে কবুতর দেওয়ার মধ্যে একটা জিনিস ভালো হয়েছে কি জানেন, এই যে যেগুলা পাখা এই যে পায়ে পশম আছে ওই কবুতরগুলা মনে করেন যে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ বাহিরে কম আমরা ডিম বৃষ্টির সময় ভিতরে খাবার দেওয়ার চেষ্টা করব। এই এটা কিন্তু আমাদের অতিথি এক সময় কিন্তু এটা আমাদের অতিথি কবুতর ছিল। তো এই কবুতরটা আমাদের বাড়িতে প্রথমত যখন আওয়াজ শুরু করে তখন কিন্তু আমরা ভিডিও করে আপনাদের দেখাইছি। তো কিছু কিছু কবুতর আমাদের অতিথি কবুতর আছে, আর কিছু কিছু অনেক কবুতর কিন্তু প্রায় ২-১টা কবুতর আমাদের শুধু অতিথি কবুতর, তাছাড়া কিন্তু সবগুলা কবুতর আমাদের ক্রয় করা। তার একটা জিনিস আমাদের দেখা লাগছিল, সেটা হলো যে এই যে খড়ের ভিতরে এটা ডিম করছে নাকি, আল্লাহর রহমতে কিন্তু একটা ডিম মনে করছে। তো একটা বিষয় হলো যে কবুতরের একটা বিষয় আপনারা সবচেয়ে খেয়াল করবেন, কবুতর যেগুলো ভালো কবুতর সেগুলো কিন্তু মাত্র বাড়িতে আসার পরে নতুন নতুন আসার পরে খড় যদি আপনার কবুতর ঘর যদি চিনে প্রায় 7 দিনের মধ্যে কবুতর ডিম করে ফেলায়। তো এরা যেহেতু পিট পাইতেছে এরা খুব তাড়াতাড়ি আমার মনে করেন ডিম দেওয়ার সম্ভাবনা আছে। আর কবুতরের একটা বিষয় আপনারা সবচেয়ে বেশি খেয়াল করবেন, সেটা হলো যে কবুতর আপনার ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন কি একটু যত্ন দিয়ে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর সুস্থ এবং সবল থাকবে। আর কবুতরে সুস্থ রাখার জন্য আমরা প্রতিনিয়ত অনেক চিকিৎসা কবুতরে করাই। তো আপনারা জানেন যে অনেক ওষুধপাতি যে কোনো মনে করেন যে কবুতরে যা করা লাগে সব কিছু কিন্তু আমরা করে থাকি। এই সময় যে কবুতরের যেমন এই যে গরমে ঠান্ডা লাগে, তো ওরা কিন্তু হিস্টাসিন কিন্তু আজকে শিপুর মনে নিয়ে যাবো। তো কি ওষুধ না খাওয়ায় না খাওয়ায় আপনারা আমি সবসময় ভিডিও করে দেখাবো যে আমার ওষুধই খাওয়ানো লাগবে এমন কোনো কথা না। আপনারা পশু ডাক্তারের পরামর্শ নিয়েও কিন্তু কবুতরগুলা ট্রিটমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো। তো যারা যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, রাখলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখাবো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।